সিকিউরিটি এক্সপার্টরা পরিষ্কার ভাষায় সতর্ক করেছে যে এআই এর মাধ্যমে আপনার পিস সাইন দেওয়া হাই রেজলিউশন সেলফি থেকে ফিঙ্গারপ্রিন্ট চুরি করা সম্ভব। ফিঙ্গারপ্রিন্ট কোনো পাসওয়ার্ড নয় যা আপনি চাইলে রিসেট করতে পারবেন। এটি সারা জীবন একই থাকে, তাই একবার লিক হয়ে গেলে চিরকালের জন্য সমস্যায় পড়তে পারেন। আপনি যখন সেলফিতে 2 আঙ্গুল দিয়ে ভি সাইন নিয়ে পোজ দেন, তখন আপনার ইন্ডেক্স বা তর্জনী এবং মিডিল ফিঙ্গার সরাসরি ক্যামেরার দিকে থাকে। আজকের স্মার্টফোনের ক্যামেরাগুলো এতটাই হাই রেজলিউশনের যে আপনার অজান্তে নিখুঁতভাবে ক্যাপচার করে দেয়। 2017 সালে জাপানের একজন গবেষক ইসাও এসিজেন প্রথমবার সতর্ক করেছিল যে শুধু ক্যাজুয়াল পিস সাইন দেখানোর কারণেই ফিঙ্গারপ্রিন্ট পাবলিক হয়ে যেতে পারে। সম্প্রতি এপ্রিলে 2026 সালে চীনের একজন এক্সপার্ট লিচেং একটি টিভি রিয়েলিটি শোতে লাইভ ডেমো করে দেখিয়েছেন যে একজন সেলিব্রিটি সাধারণ পিস সাইন থেকে ফিঙ্গারপ্রিন্ট ডেটা বের করে সবাইকে চমকে দেন। তবে সব সেলফি থেকে ডেটা চুরি সম্ভব নয়, এটি নির্দিষ্ট দূরত্বের ছবির কোয়ালিটির উপর নির্ভর করে। 1.5 মিটার দূরত্বের ভালো ছবি হলে ফিঙ্গারপ্রিন্টের সম্পূর্ণ ডাটা বের করা সম্ভব। 1.5 মিটারের বেশি এবং 3 মিটারের কম হলে দূরত্ব থাকলে অর্ধেক ডেটা বের করা সম্ভব। 3 মিটারের বেশি হলে খুব একটা সমস্যা নাই, প্রবলেম হবে না। আর এআই তো ডেঞ্জারাস। স্ক্যামাররা এই ছবিগুলো নিয়ে এআই ফটো এডিটিং টুলের সাহায্যে ঝাপসা ফিঙ্গারপ্রিন্টকে একদম পরিষ্কার এবং স্পষ্ট করে তোলে। খালি চোখে একটি দাগ মনে হলো এআই সেটিকে ব্যবহারযোগ্য বায়োমেট্রিক প্যাটার্নে রূপান্তর করতে পারে। তবে আমাদের দেশে এসব ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশে যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেখানে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিছি, এগুলো মনে হয় অনেক আগেই বিভিন্ন জায়গায় চলে গেছে। এইসব ডেটা কত যে বিক্রি হয়ে গেছে তার ঠিক নাই।